পাট্টার জায়গা হারিয়ে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ। পঞ্চায়েতের সামনে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা বঞ্চিত পাট্টা প্রাপকদের। প্রধানের শাস্তির দাবি বিজেপির। গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সপরিবারে অনশন ও ধর্নায় বসল পাট্টা জমি হারিয়ে একটি পরিবার। অভিযোগ, তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান তাদের পাট্টা জমিতে চাকরি দেওয়ার নাম করে পিএইচির জলের ট্যাঙ্ক নির্মাণ করায় পরবর্তীতে দেখা যায় স্বজন পোষণ হয়েছে। জমিদাতা হিসেবে চাকরি চলে গিয়েছে প্রধানের কবজায়। বঞ্চিত পাট্টা প্রাপকের দাবি, 2015 সালে তিনি রাজ্য সরকার থেকে পাট্টা পেয়ে চাষবাস করছিলেন। 2023 সালে প্রধানের দলবল হঠাৎই ওই জমিতে পিএইচির পাইপলাইন ও ট্যাঙ্ক নির্মাণের জন্য জবরদখল করেন। তখনই বঞ্চিত পাট্টা প্রাপক হারাধন ঘোষ গোঘাট 1 নম্বর বিডিওকে বিষয়টি জানান। তখনই প্রধান আশ্বাস দেয় একটি কাজের ব্যবস্থা করা হবে, কিন্তু পরবর্তীতে জল ট্যাঙ্ক নির্মাণ হওয়ার পরে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী অন্য একজন কাজ পেয়ে যায়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হয়েছে আমাদেরকে বলেছিল যে মাটি রাখবো, যে তোমাদের জায়গায় সজলধারা হবে না, মাটি রাখবো তারপরে আমরা সজলধারা হওয়ার পর তোমাদের জায়গা তোমরা চাষ করতে পারো। এখন দেখছি আমাদের জায়গাতেই সজলধারা হয়েছে, আমরা সেই জায়গাতে সজলধারা হয়েছে, আমাদেরকে কোনো কাজ কি, আমরা চারিদিক ঘুরেছি, কেউ আমাদেরকে কোনো সুরাহা দেয়নি যে কাজ দেবো কি, কোনো করতে চায়নি। তাই জন্যই আমরা পঞ্চায়েতে এসেছি, ধর্নায় দিয়েছি যে আমাদের কাজ চাই। আমরা বসেছি পিএইচি অফিসে, মানে সজলধারা হয়েছে, কিন্তু ওই জায়গাটা আমাদের জায়গার উপরেই হয়েছে। আমরা ওখানটা বিগত 4 বছর চাষ করেছি, 15 সালে পাট্টা পেয়েছিলাম। তো তারপরে হঠাৎ আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ওরা পিএইচি অফিস সজলধারা আরম্ভ করে। তো আমরা যখন আপত্তি কী হচ্ছে এখানে, তখন বলেছে আমাদের মাটি পরীক্ষা করা হচ্ছে, তারপরে পাইপ পোতা হয়েছে। আমরা বিডিওর কাছকে গেছি, প্রধানের কাছে এসেছি, কোনো রকম উত্তর না পেয়ে তারপরে প্রধান আমাদেরকে আবার প্রতিশ্রুতি দেয় যে তোদের ওখানে জায়গা হচ্ছে, যখন সজলধারা হচ্ছে আমরা কাজ দেবো, কিন্তু এখন কোনো রকম পাত্তা না দেওয়ায় এবং আমাদেরকে কোনো রকম জায়গা না দেওয়ায় আমরা আজকে আমরা অনশনে বসেছি। কতটা জায়গা ছিল আপনার? আমার 4 শতক জায়গা ছিল। কতদিন আগে? আরেকজনের 5 শতক। আমরা দুটো জায়গার উপরই হয়েছে সজলধারাটা। যদি প্রধান মনে করে থাকে যে আরও বেশি জায়গা ওদের আছে, তাহলে আরও ভিতর দিকে করতে পারে। আমাদের যেহেতু রাস্তার ফন্ডে জায়গা আমাদের দিয়েছে, আমাদেরকে চাষ করছি, আমরা সেই দখলে আছি, সেই জায়গাটা আমাদেরকে মেনটেন্স করে দিয়েছে। কিন্তু এখন উনি বলছেন আমার ভিতর দিকে তো অন্য লোকের জায়গা আছে। আজ থেকে তো 23 সাল থেকে আমরা এটা নিয়ে বলা হচ্ছে যে আলোচনায় বসা হোক আমাদের সাথে, কিন্তু কোনো রকম আলোচনায় বসা হয়নি। কোনো নতুবা কাজ বন্ধ থাকে। এখন কে বলেছিল চাকরি দেবে? প্রধান বলেছিল, আমরা কিছু বলিনি। এবং বিডিও সাহেবের কাছে গেলাম, বিডিও আমাদেরকে মানে আমরা নিরীক্ষের মতন আমাদেরকে দূর করে দাঁড়িয়ে দিয়েছি। এটা যদি গভর্নমেন্ট হতো, অ্যাসোসিয়েশন হতো না, তাহলে উনি হয়তো খাতির করে ডাকতো। নেড়ে কুত্তার মতন ভিডিওর কাছে যখন গেছি বলে কি চাইতে এসছে এখানে। কজনকে চাকরি দিয়ে বলেছিল আপনাদের? দুজনকে, যে দুজনের জায়গা আছে, দুজনকে কাজের ব্যবস্থা করে। নামগুলো বলবেন? হ্যাঁ, কাকে কাকে? হারাধন ঘোষ আর রবি মণ্ডল। আপনার নাম? আমার নাম হারাধন ঘোষ। তাহলে এখন চাকরিটা কারা করছে? এখন করছে লক্ষ্মীকান্ত সাঁতরা আর রমজান আলী। ওনারা কে? ওরা হচ্ছে মেম্বারের ঘনিষ্ঠ স্বামী লক্ষ্মীকান্ত সাঁতরা, আর রমজান আলীও তাই মেম্বারেরই একজনকে হবে। ওটা আমি ঠিক জানি না। কোন জায়গায় পিএইচডিটা হয়েছে? ওইটা কুমুরসা পুলের পরে। আপনার কি চাকরি দাবি করছে না জায়গার দাবি করছে? চাকরির দাবি। দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে কুমুরসায় একটা আমাদের পিএইচির পাম্প হয়েছে। এই পাম্প মানে অ্যাকচুয়ালি আপনারা জানেন, আমি যখন পঞ্চায়েতে বসেছি, ওখানে নিশ্চয়ই 17-8 আমি পঞ্চায়েতে বসেছি, নিশ্চয়ই তারপর তখনই তার বোর্ড পড়ে গেছে। অলরেডি নিশ্চয়ই তার আগের স্যাংশন ছিল, তাই বোর্ডটা পড়েছে, তাতে অসুবিধে কিছু নেই। ওনাদের দাবি জায়গা নয়, চাকরি চাই। চাকরি কিন্তু আমি আমার ডিপার্টমেন্টে আমি বললেই আমি চাকরি করে দিতে পারবো, এটা কিন্তু নয়, ওটা ডিপার্টমেন্ট থেকে হয়েছে। আর একটা কথা বলি, ওখানে সরকারের জায়গা আছে 39 শতক, 38 শতক জায়গা আছে। ওখানে 38 শতক মোট জায়গা, যে ডাক পরিমাণ বলছে, সেখানে 29 শতক সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের এখনো পর্যন্ত আছে। 29 শতকের মধ্যে আমরা মাত্র 12 শতক আমরা জনস্বস্তি কারাগারি দপ্তরের আন্ডারে আছে। বাকি সরকারের জায়গা এখনো পড়ে রয়েছে। ওনাদের পাটটা যে ওনারা অনশন দাবি করছেন, ওনাদের পাটটা 5 শতক, একজন আর একজন 4 শতক বলেছে আপনাদের কাছে। না, কতটা জায়গা আমাদের কাছে জায়গা কিছু বলেনি, যে ওরা জায়গা চাইছে না। ও অ্যাকচুয়ালি যে পাটটা পায়, ভূমিহীন যারা হয় তাদের এই পাটটা দেওয়া হয়। ওনারা
আগের আমলে কিভাবে পাট্টা পেয়েছে তার কোনো আমরা এর হদিস জানি না। অতএব এখনো ওদের নামে অবশ্যই 500-400 পাট্টা আছে। ওনারা জায়গার দাবি যদি করতে পারে, অটোমেটিক জায়গা ওনাদের পড়ে রয়েছে, ওনারা জায়গা নিতে পারে। ওনাদের এই তরফ থেকে আমাদের কোনো অসুবিধা নেই। চোরদের দল কুমুরসা গ্রাম পঞ্চায়েত আজকে পিএইচই জল ট্যাঙ্ক করার নাম করে গরিব মানুষদের পাট্টা দেওয়ার জমি, যেটা রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়েছিল, সেই জমিকে নিয়ে সেখানে পিএইচই জল ট্যাঙ্ক করেছিল এবং তাদেরকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পঞ্চায়েতের প্রধান পুরোপুরি স্বজন পোষণ করতে চেয়েছেন। সেখানে তিনি নিজের দলের লোকেদের চাকরি দিয়েছেন এবং নিজের স্ত্রীকে উনি সে জায়গায় চাকরি দিয়েছেন। নিজের পুরোপুরিভাবে পিএইচইটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছেন। কিন্তু আজকে যারা গরিব মানুষ যে পাট্টার জমিটুকু দিয়েছিল চাকরির আশায়, তাদেরকে আজকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই এই পঞ্চায়েতের যে প্রধান অবিলম্বে পদত্যাগ করুক। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।